আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ আমাদের কতটা আপন, এবং আপনি যদি আপনার জীবন নিয়ে হতাশায় ভুগে থাকেন আর ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকেন, তাহলে কিছুটা হলেও আপনার হতাশা এবং ডিপ্রেশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আমি বললাম আমি ব্যর্থ, আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট, আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে শান্তি। আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না, আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। আমি বললাম আমার সাথে কেউ নেই, আল্লাহ বলেন ভয় করো না, আমি তোমার সাথে আছি। আমি বললাম আমার পাপ অনেক বেশি, আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি। আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি, আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কিছুই নেই, আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষাশ্রীয়। আমি বললাম বিজয় অনেক দূরে, আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম আমার জীবনে খুশি নেই, আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম আমি সব সময় হতাশ, আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না। আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না, আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি বললাম প্রিয় জিনিসটি পেলাম না, আল্লাহ বলেন তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আমি বললাম সুখ কখন আসবে, আল্লাহ বলেন আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তুমি তাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।